এই যে আজান দিছে, সবাই খাবার নেন, শুরু করেন। এই মহিলা, আরে আমি তো খেয়াল করিনি। এ হালার ফালা, এবারই তো সুদের টাকা দেয় না, আজকে তার টাকা দেওয়ার ডেট ছিল না। এই তুমি টাকা না দিয়ে কি সাহসে, কোন সাহসে ইফতার মুখে দিচ্ছ? ভাই, এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি একজন রোজাদার ব্যক্তি, সারাটা দিন রোজা ছিলাম, আপনারাই তো দাওয়াত দিছেন, আপনার এখানে ইফতারি করতে এলাম, আমার মুখের খাওয়ানটা নামাই দিলেন। এই বেটা, এই শামিমের বাচ্চা, ইফতারে ফেলেট নিচে ভালো লেখা। তোর বাপ দাদা সহ্য গোষ্ঠী কোনো সময় এরকম খানা দেখছ? আমার মতন রক্ত চোষা ইত্যাদি আমরা খাইতাম আসিল, আমরা তামসা দেখতে আমাছি যে আপনারা কিভাবে একটা সুদখোর মানুষকে ইফতারি দিয়ে আপ্যায়ন করেন। এটার প্রমাণ এখন হাতে নাতে পাই গেছি। আরে মহিলা, আপনারা সুদের টাকা দিতে আর না বলে ইফতারি দিলেন না? হ্যাঁ, সাবাস। সুদখোরের বাড়িতে আসি আমরা আর আমাজ করি, ইফতারি করে মানে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। কেন? হ্যাঁ, খা, কথা কইস না, খা। তোর ইফতার খাইতাম কিনা? আল্লাহ যদি মুখে আমাকে ইফতারি রাখে, এমনি করে চলে যাইব। আপনার মতন সুদ করে এই ইফতারি খাওয়াছে, বিষ খাওয়া মরে যাওয়া অনেক ভালো। এরে দেখে চলো। এই এটা কি? এই আমরা অপমান করতেছ কেন তোমরা? হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। তামসাটা দেখছো? এখনো বাইরে না, বাইরে তত্তরি কি যে হরে ঘরের মধ্যে আল্লাহ জানে। কমে কি যুক্তি বুদ্ধি করে হে, এই বুঝতে আসি না। শুন, এক টাকা কম লবি না, বেশি কথা কইলে আমার কবি পিড়াইয়া সোজা করে এলাম। মনে থাকবো, তুই আমার সামসার মতো থাকবি। কিসে এত বুঝন লাগে? হ্যাঁ কও, আজকে ইফতারি না? হ্যাঁ, তুমি না মানুষ খাওয়ানোর কথা বলছিলা? ও ঠিক আছে তো, মানুষের দাওয়াত দিছি তো, শুক্রবারে ইফতার খাওয়াবো, সবে তো ঠিক আছে। ঘটনা কি, তুমি কি কইতে চাচ্ছ? তা আজকে কি বার? আজ শুক্রবার। তা ঠিকই তো আছে। হ্যাঁ, সবকিছুর আয়োজন করতে হইবে না, বুঝলে গেছো না? ও হায় হায়, এ হালার পাহালা, জুমার নামাজও তো পড়ি না, তুইও পড়াস, আমি পড়ি নেই। ওই সুদখোরের বাড়িতে যাইতে তক্র করছি, ওই হালা শুধু দিত নামাজ পড়ে না জীবনে। আমার যা ফাঁকে ফাঁকে জুমার নামাজ পড়তাম, ওটা মার গেল। আচ্ছা যাক, এখন যাইতেছি, টাকার ব্যবস্থা করতে হবে না? কি একটা হার ব্যবস্থা? তো কি আমার পকেটের টাকাতে খাওয়াবো? যাদের কাছে সুদের টাকা পাই সবগুলোদের টাকা উঠে নিয়ে আসি, তারপরে ইফতারের অর্ডার দিয়ে আসি, ওদেরকে টাকা দিয়ে ইফতারগুলো নিয়ে আসতে হবে না? এইটা কোনো কথা বললা? হ্যাঁ, বছরে রমজান মাসে একবার, আর তুমি ইফতারি খাও মানে রে হেডাও একবারই খাও, একদিন খাও ইফতারি। কারণ এই ইফতারিও যদি মানুষের দেয় টাহাই না, সুদের টাকা দিয়ে ইফতারি খাও, হলে কি সোয়াব কিছু থাকবে? এতে কি সোয়াব হইবে? সোয়াবের দরকার নাই, তুই সোয়াব করিস। আমি তো খাবে মানুষের দেখাই পারলাই, তারপরে আমি নিজেও রোজা থাকি না। হ্যাঁ, আর সুদের টাকা দিয়ে ইফতার খাওয়াবো, সবাই খুশি হয়ে যাবো, সবাই সুনাম করবো যে বেড়ার ঠেলা আছে, ইফতার খাওয়াইছে। এবি সোয়াবের দরকার নাই। এই সোয়াবের লেগে তুমি ইফতার খাও না, তুমি খাও সুনামের লেগে। হ্যাঁ, তোমারে আল্লাহ তাআলা কোন মাটিতে তৈরি করছে মুই হেইডাই বলতে আছি না। হ্যাঁ, একাই তো সুদ খাও, দুনিয়ার পাপ করতে আসো, হ্যাঁ দুনিয়ার কেলেম করতে আসো। এই যে এই স্যামরার লেগে যত নষ্টের গোড়া, এই স্যামরা তোমার উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে যে সুদখোর বানাইছে। মানে তোমারে বলে ওই যে সুদখোর যাইতে আছে, সেই নাম মুছে যাবে। একটা কাজ করবো, মাত্র একটা কাজ। কি? লাস্টের দিকে হজ করুন, সবাই কবে হাজী সাহেব, তখন আর সুদখোর কবে না। মাশাআল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত নিছো। এক কাম করো, হলে মোরাও তোমার লাখ লাখ লই যাইও। মাইলা মানুষের হজ করে কি করবে? রে দুনিয়া টেয়া খরচ থাক দরকার। কত রে এখন? 7 লাখ নেই? 7 লাখ করে খরচ। উমরা করতে কত? এই 3 লাখ 4 লাখ। হালার ফালা 1.5 লাখ। তোমার এক অস্কা তাহলে উমরাই করি। আমো তুমি যাইও না, মহিলা মানুষ ঘর থেকে বাইরে হলে গুণা। সুদের টাকা কালেকশন কেরম হবে আজকে? আজকে নাইলেও সুদের টাকা উড়াইলে 20-10 করব আর কি। 20,000 উঠবে নি? তাতে ইফতার টাকা হয়ে যাবে। যাই আমরা টাকা করে নিয়ে আসি আর ইফতার টিফতার নিয়ে আসি। তুমি রেডি থাকো, ঠিক আছে? তাড়াতাড়ি সবকিছু আয়োজন করো। আর টমেটো একটু কেটে রাখো। আচ্ছা। এই ক্ষেতটার কি অবস্থা? তোরা কইছিস না এনে পানি দিতি? এনে পানি দেওয়া শেষ, এখন খালি সার মার। এ দে মুড়াগুলা মোটা হইছে নি? দে ওই যে কইলাম না, সার দিলে মুড়া হবো। কয়েকদিনের মধ্যে দানটা গজাইব, তাই না রে? ওন্দা গুড়া গুড়া খা, আরে খালি কাছে কাছে গেছে। এটা সাত দিয়ে লাইছে? আচ্ছা ঠিক আছে, আহেন আস্তে কি যাই। যাই দিকে যা। এই তো কি? এ শ্যামলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো আছিস তুই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো নাই তো। কেন চাচা? কেন তোর মনে নাই তোর কাছে যে টাকা পাই? কেন চাচা আপনি আমার এরকম করতেছেন? আপনারে তো আমি আপনার আসল 2 লাখও দিলাম, সুদের উপরও 30,000 দিলাম, সামান্য 5,000 টাকা চাচা আপনি আমার মাফ করে দিতে পারেন না? 5,000 সামান্য? এ শুনছিস কথা?
হ্যাঁ এদের উপকার করস আর তুই আমার কাছে সুপারি করস যে গরিব মানুষের সুদের টাকা দেন না কেন? ঠিক আছে থামেন থামেন। হাই তোমারে এই কথা কয়ে কি টাকা দিছিলাম? তোমারে আমি কইছিলাম যে টাকা নিয়ে নড়চড় করা যাব না, চাইলে সুদের টাকা পাবা নাইলে পাবা না। এখন তুমি 12টা বাজাই দিতেছো, টাকা ক্লিয়ার করো। তুই সোজা কথা, আজকে আমি ইফতার কিনুম, আমার বাকি 5,000 টাকা দিয়ে দে। তুই যতই চেষ্টা করস ওই 5,000 টাকা আমি মাফ করুম না তোরে, কারণ আমি সুদ করি, আমি মাফ করি না। চাচা আমি কোন থেকে দিমু? আপনার কাছ থেকে সুদি টাকায় না জামাইডারে চিকিৎসা করলাম, হেও মইরা গেছে। এখন আমার শেষ সম্বল বলতে এই ছাগলটাই আছে। আরে তোর জামাই মইরা গেছে, বাইসা গেছে না হালার ফালারে, আমি 3 ঘন্টা জুতা দিয়ে ফিরতাম, জবানে ঠিক নাই। হ্যাঁ এ মইরা গেছে, মরার লাখ টাকা নিছাস, আর এই টাকা তুই এখন আমার ঘুরাইতে আসছ। সামান্য 5,000 টাকা নাকি আপনি গরিবের উপরে এত জুলুম করবেন চাচা? এই শালার মাথারি তো সামান্য সামান্য কইতেছে 5,000 টাকা। তোমার আমি একটা কথা কই, তুমি কি টাকা দিবা কি না এরকম? কোন থেকে দিমু চাচা? আপনার দুইটা হাতে পায়ে ধরি চাচা, আমার মাফ কইরা দেন চাচা। হাতে পায়ে ধরে কোনো লাভ নাই ভাইজান। ওই যে ছাগলটা আছে, ওই ছাগলটা হাটে নিয়ে বেচলে 6,000 টাকা হইলো বেচতে। না চাচা, এটা আমার শেষ সম্বল চাচা, এটা আপনি আমার জীবনে মনে হয় প্রথম আমার একটা ভালো বুদ্ধি দিছস। এই ধরে না ছাড়। চাচা, এই ছাড়, ছাড়। চাচা আপনি দুইটা পায়ে ধরি এই চাচা। খবরদার লাথি খাবি। এই ছাগল লে চল। চাচা আমার হর শেষ সম্বল মাতারি, নিয়েন না হর চাচা। মাতারি। হর হর হর। শালা সুদ কর, তুই মরার সময় পানিও পাবি না। হ্যাঁ হর। হ্যালো এই খানা, হ্যাঁ তুই এক কাজ কর, কি? আজকে তো শুক্রবার, হ্যাঁ বাগড়টা বাজার, হ্যাঁ নি বেশি চলি আয়। বাঙ্গুটা বাজারে। হ্যাঁ 6-7 হাজার জাহাজ বেশি এলাইস। আর যদি কম পাই? 5,000 হলো বেশি, আসো মোটামুটি 5,000 7,000 যাইবো। ছাগলের যে দাম তুই লই যা। আচ্ছা ঠিক আছে। আয় আর আমি অন্যদিকে টাকাগুলো ম্যানেজ করতেছি ইফতারের, বুঝছস? আয় আয়। ওই এই যে কাকা কাকা ভালো আছেন? হ্যাঁ ছাগল কই নাও? আর কই না, হাটে নিতেছি। আরে হ্যাঁ দাঁত লইছে। ভালো করে সাইন। হ্যাঁ এই ছাগল হাড়ে নিবা তো, হাড়ে নিলে তো বেসনই লাগবো তাই না? ব্যবসা লেগে তো নিতেছি। হইলে হাড়ে নেওয়ার আগে কিছু খরচ বাইসা যাক, আমার কাছে বেচালাও। ছাগল আপনি কিনবেন? হ্যাঁ। হয় ছাগলের দাঁতটা ভালো আছে। আমার মনে হয় আরেকটা ছাগল আছে, হ্যাঁ। ওটা হলো ছাগি। আচ্ছা মানে আরেকটা বেড়া ছাগল হইলে দুইটা একটা জোড়া হইতো, বুঝছো? একটা ছাগলে সারাদিন খালি বেবায়। তাহলে আপনি হুদাই পাড়া ছাড়া পাড়ি কিনবে গেলেন কে? জানেনই তো দুটো এক লোকই লাগবো। আমি মনে করছিলাম যে আমার ওই স্বাস্থ্য ভাইয়ের একটা পাড়া ছিল, ওটা বিক্রি করবো, ওটা বেচে নাই, ওটা আড়ে বেচা লাইছি। নিয়ে যান, এটা নিয়ে যান। এটা দাম কত? হ্যাঁ আপনি 8,000 টাকা দিন। কি 8,000? 8,000 টাকা? হ্যাঁ হ্যাঁ আমি গরুতে কিনছি 8,000 টাকা দা। হ্যাঁ কি কর, গরু 8,000 টাকা দিয়ে গরু কিনে যায়? গরু বাছুর কিনছি 8,000 টাকা। হেই! আরে কি কর, না 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 ভাই, আপনি যদি কিনেন তাহলে 8,000 টাকা লাগবে। আরে বাপুরে, এক দামে কোনো জিনিস বেচা হয় নাকি? তুমি এক দামে যে বেচতার বা ছাগল? আচ্ছা কয় টাকা দিবেন সত্যি করে কোন? আমি 2,000 টাকা দিব। পাগল হইছেন ছাগল। আর খারাও নাই, একবারে এক দামই করে যাইতাছ গা। আচ্ছা আর 1,000 টাকা বাড়া নিও। 3,000? হ্যাঁ। আমারে পাগলা কুত্তায় কামড়াইছে। আপনি যদি 6,000 টাকা দেন তাহলে ছাগল এই যে নিয়ে যান, ধরাই দিছি। না তোমার ছাগল নিব না, তোমার বেলা পাগলা কুত্তা কেমন দিছে। আরে না 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 না, আপনি লাস্ট একটা দাম কোন কয় টাকা দিবেন কোন? আচ্ছা 5,000 দিব নি। 5,000 টাকা দিবেন? হ্যাঁ। দেন দেন টাকা দিন, নিয়ে যান গা। আর ধরো টাটা ভাই করি। 1 2 3 4 5 গয়না নাও, টাকা গয়না নাও ফরজ, গয়না দেওয়াটাও ফরজ। 1 2 3 4 5 6। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। ভালো আছে না? হ্যাঁ। আচ্ছা যাও, আচ্ছা আর ভাই। বেশি গেলে ঘুরে দিও। যাক আজ চলো 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 বাইতে চলো, তোমার ওই ছাগল লাগে মিল করে দেবো। আহো আহো। ভাইজান কিরে ছাগল কই? ছাগল তো বেচা নাকি? এই যে নিন। কত 6,000 না 7,000? না আমি 5,000 টাকা অনেক জোরাজুরি করছি বুঝছেন। আমার কাছে 1 টাকাও নাই, সত্যি কথা কইতাছি। 200 টাকা বেশি দেয় নাই? না 1 টাকাও বেশি দেয় না। বরাবর 5,000 দিছে। বরাবর 5,000। কিরে হাত খালি কা? তা আমার হাত খালি থাকবো না, ছাগল তো বিক্রি করে ছুঁয়ে আয় বললাম, টাকা নিয়ে এসেছি, টাকাটাও আপনারা দিয়ে দিলাম। এই তুই আমার লগে চলস, এখনো চালাক হস নাই, তুই এখনো বোকা সাহায্য বাস করতেছস। আমি পোকা? হ্যাঁ আমি কি বোকামি করলাম? আরে গাদার বাচ্চা, তুই ছাগলে না বেচছস, তুই কি রশিও বেশি এলাইছস? ছাগলের রশি কই? ছাগলের রশি? হ্যাঁ রশিটা আমি এমনি এমনি দিয়ে দিছি। এটা তোর বাপের সম্পত্তি, এমনি এমনি দিয়ে দিবি? হ্যাঁ এই রশিটা কমসে কম 60-70 টাকা বেচতে পারতাম। হ্যাঁ এই রশি যদি না দিতাম ওই ছাগল গাড়ি করে নিতে হতো। গাড়ি গাড়ি কানে ধরে রাখ, এটা এর ব্যাপার, তুই এটা দেখবি কেন? ঠিকই তো, তাহলে তো আমি বোকামি করছি। তাইলে এখন তোর বেতন থেকে আমি 70 টাকা কাটুম। না কি করলাম রে? আপনি আমার মাসে 700 টাকায় বেতন দেন, এখান থেকে রশির টাকা যদি রাইখা দেন তাহলে আমার কয় টাকা থাকবো? এই
তুই তো আমার সম্বন্ধে জানোস আমার রক্তেরা একটু পরে ইফতার পার্টিতে মানুষেরা খাবাই এখনো ভোট কালেকশনে বাকি রয়েছে যদি তুই রশি নো আনো 70 টাকা কাটুম না তাড়াতাড়ি রশি আনে আমার লোক দেয়া কর ওরে বাবা রে, ওরে বাবা, এটা কিরকম জাতের সুদকুর? হ্যাঁ, রশির টাকাটাও ছাড়ে না। এরকম লোকের লোকে আমি বসবাস করি। কই কি ঘরে তো বাজার সাজার কিচ্ছু নাই, কি খাবার আইতে কিছু ব্যবস্থা করতে পারলা? আরে বউরে আমি কি করতাম, আমি তো আইটেও চলতারি না, মানে আইটে কোনো যাইতেও পারি না, কারোর লোকে কিছু আরে শেয়ার করবো। সালাম মানুষের জমানো ঠিক নাই, হ্যাঁ, জি। ছোট লোকের বাচ্চা করে এলাই সুদের টাকা দিই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন তো ভাই, মানুষের উপকার করি, কতটা লোকের সুদের টাকা দিছি, টাকা লাগেছি মাছ চাই, অর্ধেক দেয়, অর্ধেক কাল দিব। আজকে আমার ইফতার পার্টি, তা আমি তো জানি আপনাকে টাকা ঘুরবো না, আপনি ভালো মানুষ, যা 20,000 টাকা আপনারা সুদের উপরে দিছি, 2 মাস হয়েছে ভাবি, ওই 2 মাসে 3,000 টাকা তাড়াতাড়ি দেন, সময় কম, ইফতারের সময় হয়ে যাবে তাড়াতাড়ি। আসলে হয়েছে কি ভাই জানেন নে, আমার শরীরে মানে এতই অসুখ, আমি যে ভালো একটা ডাক্তার দেখাবো সেই অবস্থাও নাই, যে আপনারা তো আর কি বলতে আমার কি সুদের টাকা কোন আন্তর দিব, উচ্চা রাত কুচ্চা খাইতাম মারিল, আপনি টেয়া চাইলেন নেই বাড়িবারকার মতন আমার মাফ করে দেন ভাইয়া। এই আপনারা কি শুরু করছেন? আমি তো অনেক আশা করে আছি আপনারা এত টাকা লয়ে যাবেন। প্রথম চান্স যদি আপনারা মিস করেন, আপনি 1 মাস মিস করে আলাইছেন, তাই মনে হচ্ছে 2 মাসের টাকা একসাথে দিতেন। এরা কথা আছে গরিবের উপকার করতে নাই। না আপনি উপকার করছেন, আমরা তো কখনো অস্বীকার করি নাই, কোনদিন করছি আপনারে করি নাই, তো আজকে কেমন শুধু অস্বীকার করলাম, মানে বিপদে হয়ে গেছি। ভাবি ঘরের মধ্যে জোলা টোলা যায়, ব্যাংকে ট্যাঙ্কে তো জমান, কাঁচাই খুঁজে হইলে মিলে দেন তো টাকাটা আমারে। ওরকম কিছুই নাই ঘরে, নাই আপনার ভাই অনেক দিন থেকে বিছানায় পড়ে রইছে, ও। যা ছিল ঘরের বাজার সাদার করে খাইয়া শেষ করে দিছি, এখন যে রাইতে আমরা ভাত খামু হে তরকারিটারও ব্যবস্থা নাই, আপনি না এই মাসে আমাকে মাফ করে দেন। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, এক কাজ করেন, আপনি কানের এগুলো খোলেন বেশি, আমি 30,000 বাকিগুলো ফেরত দিয়ে দিব। না না ভাই আপনি কি করেন, এটা বেইছে আপনি কয় টাকা পাবেন? 10 টাকা 10 টাকা 20 টাকা। ওরে কোথায় এটা স্বর্ণ ন? আরে গরিবের সুদ দিই, বড় বিপদ হয়েছে রে বাবু, বড় কি আছে বাইর করেন না, আমি দুটোটার পিটাইয়া সামনে তুলে আলাম। বলে তুই একটু কষ্ট করে ঘরে যা যা আছে কি আছে বাইর করেন? কি আছে নাইলে আজকে মার খেয়ে আমার দিকে এমনিতে মরা, তা আমি তার মারবো। এত মরুক, এত মরে আপনি বিধবন, এই গরিবের ঘর থেকে বিধবন থান বালা আর একটা বিয়ে বইন, হাঙ্গা বইন। না না ভাই কি এটা কোয়েল না, এটা কোয়েল না, ও কোয়েল না, তো কি আছে বাইর কর, যা তো দেও, ঘরে তো তেমন কিছুই নাই। আদা মোর চাল আছে এটা দিয়ে দাও। যেটা আছে দেন, আমি কিন্তু খালি হাতে যাইতাম না। আরে বাবা ঘরে যেটা আছে এটা দাও। যাইতাছি। মাথা ছিড়ি যায় আর মায়া হলা কথা হলো না। আরে না এমনি তো শান্তিতে আছেন, রোগ বিমার হলে কি হয়েছে, বোগা তো সুন্দর, জি ঘুম তো ঠিক মতে হয়, না রাতে ঘুমাইতে পারি না। গরিবের এত সুন্দর বা থাকানো দরকার কি? এটা কি ব্যাগ দিছো? এই যে ভাই চাইলে না? দেড় মতো চাল ছিল ঘরে, এছাড়া কিচ্ছু নেই। এনে কত 2 কেজি চাইলাম নাই ভাবি? আরে একটা চালও নেই, যা আছে এইখানে। কাছে কাছে আঙ্গো 2 দিনে বাতাস চাইলেব যাই, মনে রাইস ঘরে কোকা বাচ্চা সামনে সপ্তাহে আইম টি এলাই না তুলুগা সামলা তুলিয়ে লাই। ভাই আরে আমার ভাই ভাই চাল আরে কার কাছে চাও? এটা হচ্ছে শোধ কর, এটা রক্ত শুষি শুষি খাই কিন্তু বাচ্চা, তোর মতো আল্লাহর কথা বলবো শোধ করে বাচ্চা। ও আর তুমি আর চিল্লাইও না, আবার অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার টাকা পাবো না। এই যে আজান দিছে, সবাই খাবার নেন, শুরু করেন। এই মহিলা, আরে আমি তো খেয়াল করিনি, এ হালার ফালা, এই বেটি তো শুধু টাকা দেয় না, আজকে তার টাকা দেওয়ার ডেট ছিল না। এই তুমি টাকা না দিয়ে কি সাহসে, কোন সাহসে ইফতার মুখে দিচ্ছ? ভাই এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি একজন রোজাদার ব্যক্তি, সারাটা দিন রোজা ছিলাম, আপনারাই তো দাওয়াত দিছেন, আপনার এখানে ইফতারি করতে এলাম, আমার মুখের খাওয়ানটা নামাই দিলেন। আপনি কি মানুষ না জানোয়ার? রাখা ইফতার নিচে রাখা। এই বেটা, এই শামিমের বাচ্চা, ইফতারে ফেলাট নিচে ভালো লেখা, তোর বাপ দাদা সহ্য গোষ্ঠী কোনো সময় এরকম খানা দেখছ? এই আমার মতন রক্ত চোষা ইত্যাদি আমরা খাইতাম আসিল, আমরা তামসা দেখতে আমাইছি যে আপনারা কিভাবে একটা সৎকর মানুষকে ইফতারি দিয়ে আপ্যায়ন করেন, এটার প্রমাণ এখন হাতে নাতে পাই গেছি। আরে মহিলা আপনারা সুদের টাকা দিতে পারেন না বলে ইফতারি দিলেন না, হ্যাঁ? সাবাস। আরে দি সুদের টাকা দিতে পারেন না, ছাগলের বাচ্চা লই গেছেন। আরে আমি অসুস্থ মানুষ, ঘরে চাল নাই ডাল নাই, টাকা দিতে পারি না, 1.5 কেজির মতন চাল আসলো লই গেলেন। আরে আপনি ভাবছেন কি সুদ করে বাড়িতে আসি আমরা আর আমাজ করি ইফতারি করে মানে আপনার আল্লাহর কাছে দোয়া চাই কেন? হ্যাঁ খা, কথা কইস না, খা। তোর ইফতার খাইতাম কি না, আমরা যদি মুখে আমাকে ইফতারি রাখে এমনি করে চলে যাইব। আপনার মতন সুদ করে এই ইফতারি খাওয়াছে বিষ খাওয়া মরে যাওয়া অনেক ভালো।
আরে দেখে চলো। এই এটা কি? এই আমরা অপমান করতেছে কেন তোমরা? এটা কি মূর্খ নাকি? এত ভালো ভালো খাবার এই ফকিনের পোলারা না খাইয়ে চলে যাচ্ছে, এরা খাইলো না কেন? খাইলো না কিরপিনে বসতে আছেন না? হ্যাঁ, হেরা তো আমনের মতন পাপি না। একটা সুদখোরের বাড়িতে ইফতারি খুললে হেরা তো পাপ কামাই করতে পারে না। আমনে হইছেন একটা সুদখোর। সি সি সি, এখনো কি আমনে শিক্ষা হয় নাই? হ্যাঁ, ওই যে গরিব মানুষগুলা অগদারে টাকা পয়সা না থাকতে পারে, ঠিক আছে, আমনের মতন হারাম কাম করে না। এই আমনে বুঝতে আছেন না? হ্যাঁ, এই যে সুদ খাওয়া কতটা হারাম, এটা কি আপনি এখনো বুঝতে আছেন না? কত করে আপনারা করলাম যে এরকম সুদ খাইয়েন না পাপ কামাই করতেছেন। আপনি নিজে পাপ করতেছেন তো করতে আছেন, মোরা দিয়েও আপনি পাপ কামাই করতেছেন। আপনার লাগি আজ পর্যন্ত মুই মা হইতে পারি নাই, মোর পেটে কোনো সন্তান হয় নাই। আপনার পাপের লাগি এই যে আপনি গরিব মানুষের পেটে লাত্তি মারেন, লাত্তি মারিয়া যে টাহা আনেন, ছাগল লইয়া আহেন, মানুষের গড্ডা চাল লইয়া আহেন, এটা কি ঠিক কাম করতে আছেন? হ্যাঁ, আপনি হচ্ছেন একটা সুদখোর। আপনার লাগে বিয়া হইয়া মোর জীবনটা একাল শেষ হয়ে গেছে। আমনের মতন সুদ করে লাগে মুই আর একটা মুহূর্ত থাকতে চাই না। আমনের লাগে থাকলে মুই নিশ্চিত জাহান্নামে যামু, আর জাহান্নামের আগুনে মুই জ্বলতে চাই না। আমনে একলাই জ্বলেন, মুই আমনে ডিভোর্স দিমু। না না না, ও ভাই, আপনি ঠিকই, আপা ঠিকই কইছি। আসলে বিষয়টা হলো আপনার মানুষটা অনেক খারাপ। আপনার লগে যদি আমি থাকি তাহলে আমার ঠিকানা হইব দুজকে, আমি আর আপনার লগে নাই। একটা সুযোগ দে, থাক, তুই উত্তেজিত হইস না। দেখো বউ, একটা সুযোগ দাও জীবনে। আমি বুঝতেছি আমি পাপী, আমি অন্যায় করছি, আমি মহাপাপী। আমি সুদ খাচ্ছি তোমার জন্য, তোমার আগত সন্তানের জন্য, যে ভবিষ্যতে আমার সন্তান আসলে যেন তারা আরাম আয়েশ করে। কিন্তু আমার পাপের কারণে আল্লাহ একটা সন্তানও দেয় নাই, অথচ আমি সুদ খাইতেছি। ভুলে গেছি বেহেশতের কথা, ভুলে গেছি নেক কাজের কথা, পাপ কাজ করতেছি সমানে। সুদ খাচ্ছি, গরিব মানুষের মাথায় বাড়ি দিচ্ছি। কথা দিলাম, কানে ধরলাম, আজ থেকে যাদের কাছে টাকা পাবো, সুদ তো দূরের কথা, আসলটা লব না, সব মাফ করে দিমু, সব মাফ করে দিমু। আর তোরা আমি মাদ্রাসা ভর্তি করে দিমু, তুই লেখাপড়া করবি। সত্যি কথা বলতে আছো? বিশ্বাস করো, আর কোনোদিন সুদ খাবো না আমি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে সৎ পথে চলবা, সৎ পথে টাকা ইনকাম করবা, আর সৎ পথে টাকা ইনকাম করে তুমি মক্কা মদিনা যে হজ করে যাবা। আচ্ছা ঠিক আছে, ইফতারগুলো তাইলে নিয়ে যাই, এতিমখানায় দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। সব প্যাকেট করে দাও।